ধন্যবাদ আমাদের এখানে বক্তব্য রাখার জন্য। আপা আমাদের কাছে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা এই দেশটাকে, এই সমাজটাকে নারীদের জন্য নিরাপদ রাখতে পারি। আমরা প্রথমে আসি বিশ্ববিদ্যালয়ের ঘটনাতে। আমাদের কর্মক্ষেত্রগুলো, আমাদের শিক্ষাক্ষেত্রগুলো, সেগুলো কি নারীদের জন্য নিরাপদ? আমরা দেখেছি এই কিছুদিন আগেই প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে কোনো না কোনো যৌন নিপীড়নের ঘটনা ঘটে গিয়েছে। আমাদের যৌন নিপীড়ন বিরোধী সেলগুলো কি আদৌ কার্যকর? কেন সেখানে তদন্তের প্রতিবেদন যাওয়ার পরই তা থেমে যায়? কেন শিক্ষার্থীরা আন্দোলন করার পরও তার ফলাফল পাওয়া যায় না? এই যৌন নিপীড়ন বিরোধী সেলগুলো কেন কার্যকর হচ্ছে না? কেন এখনো নারীদেরকে শুধু নিরাপত্তা দেওয়ার কথা বলেই তো হলে রাত 10টার মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু তাহলে কেন আমরা ক্লাস রুমগুলোতে দেখতে পাই যে টিচাররাই যৌন নিপীড়ন করছে? তাহলে আমাদের বুঝতে হবে যেখানে যে কাঠামোটা, সেটা রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, সেই সম্পূর্ণ কাঠামোটাই পিতৃতন্ত্রের শিকার, এবং সেখানে নারীরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে, সেটা কর্মক্ষেত্র হোক কিংবা সেটা শিক্ষাক্ষেত্রে হোক। আমরা চাই এই কাঠামোগুলো ভেঙে ফেলা হোক এবং নারীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট হোক কিংবা শহরের কাঠামো হোক, এখানে কয়টা পাবলিক টয়লেট ইউজ করতে পারে আমাদের নারীরা? আমারই এক নারী সহযোগিতা প্রোগ্রাম শুরু হওয়ার আগে তার চলে যেতে হলো বাংলা মোটরের টয়লেটের জন্য। কেন আমাদের আশেপাশে কেন এখন নারীদের জন্য পরিষ্কার টয়লেট গুলো নেই? কেন আমাদেরকে বলা হয়েছে যে আপনারা পরিষ্কার রাখছেন না টয়লেট? কেন সেখানে এনাফ পরিষ্কার কর্মী নিয়োগ দেওয়া হয়নি? আমরা আমাদের ইউনিভার্সিটির টেস্টের ওয়াশরুমগুলো যদি দেখি, সেগুলোকে আসলে ইউজ করার মতো? 90% নারী তারা ইউরিনারি ইনফেকশন নিয়ে ঘুরছে। কেন ঘুরছে? কারণ এই ওয়াশরুমগুলো, আমরা পাবলিক যে ওয়াশরুমগুলো ইউজ করছি, সেগুলো আসলে হাইজেনিক না। তাহলে সেগুলো হাইজিন নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি প্রশাসনের মধ্যে পড়ে না? আমরা এখনো, আমারই এক বন্ধু যখন মরেস্ট হয়ে থানায় কেস করতে যায়, তাকে কেন হেনস্থার শিকার হতে হয়? কেন তাকে প্রশ্ন করতে হয় আপনি এত রাতে সেখানে কি করছিলেন? আপনারা কি সেই চিকিৎসক ভিকটিমটাকে জিজ্ঞেস করবেন সে এত রাতে হাসপাতালে কি করছিল? সে তার কর্মক্ষেত্রে ছিল। সে 36 ঘন্টা কাজ করে সে রেস্ট নিতে সেমিনার রুমে গিয়েছিল এবং তাকে সেখানে নৃশংসভাবে হত্যা করা হয়। আমাদেরকে 10টার মধ্যে হলে ঢুকেও যে আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তা আমরা কিন্তু অনেক আগেই টের পেয়েছি। নতুন এই সরকারের কাছে, এই উপদেষ্টার কাছে আমাদের এই দাবি থাকবে যেন এই বিষয়গুলো তারা ভালোভাবে দেখে। এ পর্যায়ে আমাদের সামনে একটি গান পরিবেশনা করবে। আমি সুমি আপাকে আহ্বান করছি আমাদের সামনে গান উপস্থাপন করার জন্য। আমাদের প্রোগ্রাম চলছে এবং আমরা এখানে বলতে চাই যে নারীরা, আমাদের শিকল ভাঙার সময় এসেছে। আমরা সবাই মিলে আওয়াজ তুললে আমাদের মুক্তি আসবে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রেহরুমা আহমেদ আপাকে। বোনেরা, সবাইকে লাল বেগুনি সালাম, ভাইদেরও সালাম। প্রথমেই কলকাতার হাসপাতালে যেই বোন আমাদের ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে এবং যারা বিচারের জন্য আন্দোলন করছে, আপনারা জানেন যে কলকাতা শহর শুধু না সারা ভারতবর্ষ ফুঁসে উঠেছে, তাদের সবার সাথে আমরা সংহতি জানাচ্ছি। একই সাথে আমাদের দাবি হচ্ছে এই দেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু বিচার এবারের মতো হতেই হবে, আর কোনো টালবাহানা না। একই সাথে যেটা মনে করিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে যে বেশ কিছু ধর্ষণের ঘটনার ন্যায় বিচার হয়নি গাফিলতির কারণে, যেহেতু পুলিশ ঠিক মতো কাজ করেনি। আর কিছু ধর্ষণের ঘটনা আছে আপনারা জানেন যেগুলো ইচ্ছাকৃতভাবে, যেগুলোর ক্ষেত্রে আমাদের চোখে ধুলো দেওয়া হয়েছে, যেমন কিনা মাস্টার মাইন্ড, যেখানে আপনারা জানেন যার বিরুদ্ধে অভিযোগ তার বয়স কিন্তু জানাই এবং একই সাথে যে প্রতিবাদে আমরা সামিল হয়েছি
কাজী নজরুল যে গানটি লিখে গিয়েছিলেন বারবার প্রাসঙ্গিক হয়ে ফিরে আসে, বারবার আমাদের রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয়। আমার পূর্বস্মৃতিই মনে পড়ছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কতবার যে দাঁড়িয়েছে এই ধর্ষণের হত্যাকাণ্ডের বিচার চেয়ে। আজ আবার দাঁড়ালাম রাত 10:30টায়। তো নজরুলের প্রতিবাদী গান দিয়েই আমাদের যে সংহতি আন্দোলনে সেটি রাখছি। বলো আমি কিভাবে কাঠামোটা কাজে লাগাবো, বলো আমি সরকারি রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে তোমাদের জন্য কাজে লাগাবো, বলো, আমি শুনতে চাই। আজকে আমি এটার জন্য এসেছি, বলো বলো, আমি শুনবো। আমি চাই যে তোমরা বলো, নাকি একটু পরে স্পেসটা দিলে ভালো হতো, তাহলে একটা বলতাম। ইম্প্যাক্ট তৈরি করতে পারবো, সত্যি আমরা পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটায় সবচেয়ে আলোকিত জায়গাতেও আমি জানি, কারণ আমরা একটা স্টাডি করেছি কি পরিমাণ নিরাপত্তায় নেই। কিছু কিছু এলাকা, কিছু কিছু রাস্তা, কিছু কিছু কি বলে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সন্ধ্যার পরে অন্ধকারে অনেক অঘটন ঘটেছে। তাহলে তোমরা যে জিনিসটা করেছো সারা দেশব্যাপী, আমার মনে হয় আমরা একটা ভিজিল করতে পারি, তৈরি করতে পারি। চলো আমরা সবাই মিলে একসাথে করি সেটা। মিডিয়া আপনারা প্লিজ একটু পিছিয়ে যান। আপনারা যে প্রোগ্রামটা, আপনারা প্লিজ পিছিয়ে যান। প্রোগ্রামটা যে মেয়েরা আসছে যাদের জন্য আপনারা তাদেরকে স্পেস দিচ্ছেন। আপনারা প্লিজ এই সাইড দিয়ে